কারেন্ট ডিস্ট্রিবিউটর, এটা হচ্ছে মেইন যে গাড়ি অংশ, এখান থেকে কারেন্ট সাপ্লাই। এই যে প্লাগ দেখছেন, এই হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউটর। এই কারেন্ট ডিস্ট্রিবিউটারের ভিতরে সিজি আছে, ছোট্ট ওই দেখুন একটা সিজি আছে। এই সিজিতে আপনি কারেন্ট দেয়। এই সিজি যদি আপনি দুর্বল থাকে তাহলে আপনি প্লাগে কিন্তু একটা কারেন্ট দেয়, একটা প্লাগে লুজ মারবে, সমানভাবে কারেন্ট যাবে না। এটা হচ্ছে কী বলে, কারেন্ট ডিস্ট্রিবিউটর। এই কারেন্ট ডিস্ট্রিবিউটার কাজ কি, আপনি ইঞ্জিনে কারেন্ট দেওয়া। এই দেখেন এখানে এই যে প্লাগগুলো দেখছেন, এই দেখছেন নি, এই সাইডটা প্লাগ এখানে গেছে, এই যে এখানে গেছে। এবার এই যে কি জানেন নেই, এটা মল্লিক আছেন হুইস পাইপ, এটাকে বলা হয় হুইস পাইপ। ঠিক আছে, এই যে এইটাকে বলা হয় হুইস পাইপ। হেতে হেতে আমি বলেছি কি দিয়ে ঘুমে তো আছে, কাম শেখা লাগতো না। এই যে কইছি আপনি হুইস পাইপ, একটা দিয়ে গরম বাতাস, এখান দিয়ে গরম বাতাস যায়, একটা দিয়ে ঠান্ডা বাতাস ভিতরে ঢোকে। হুইস পাইপ দুইটা, এই একটা দুইটা। এবার স্যার অনেকে আছে ব্রেকে যে অংশটা আমরা কীতে করি, এটা কিন্তু অটো গাড়ি চাপ দিতে হয় কীতে, ব্রেকে চাপ দিয়ে গিয়ে শিফট করতে হয়। ম্যানুয়ালি সিক্কেল আছে, এই দুই রকম না। যখন আপনার ব্রেকে চাপ দিবেন, ব্রেকে চাপ দিয়ে আপনি গিয়ার ফালান, এই যে গিয়ারের তার, এই তারটা ওই যে গিয়ার লিভারটা, ওইখান থেকে গিয়ার বক্স আছে, এই যে গিয়ার বক্স গাড়ির অংশ হয়েছে, এখান থেকে এই ব্যাটারি নিচ পর্যন্ত হয়েছে গিয়ার বক্স। এটা হচ্ছে গিয়ার বক্স। যখনই আপনার ব্রেকে গিয়ার শিফট করবেন, অবশ্যই কী করতে দেবো, ব্রেকে চাপ দিয়ে তারপর আপনি গিয়ার ফেলাই দেবেন। কথা কি কিছু বুঝতে পারছি আপনাদেরকে? আর যদি ব্রেক ছাড়া গিয়ার ফেলান, অবশ্যই আমার কী হইব, গিয়ার বক্স জাগিয়ে বলো, গিয়ার বক্স জাগিয়েছে আমার দুটো যদি গিয়ার বক্স নেই পুরো নামাইতে হবে। এখানে কেমনে গেছে আমি দেখাই। আমার ইঞ্জিন স্টার্ট দিলে যে অয়েলগুলো থাকে গিয়ারের সব গাড়িগুলো গিয়ারই নাই, গিয়ার বক্স শেষ গেছিনি মানে কথা দিয়ে লাগবে 20 থেকে 25 টাকা লাগবে আমার। হ্যাঁ কালকে বেশি হয়েছে সান। এই গিয়ার বক্সের গিয়ারের মাপটা কেমনে বুঝবেন, দেখেন এখানে কয়টা কাটা আছে, 3টা। এখানে কি তেলে আছে সান, 4টা। এখানে কি আছে, কুল আর হট মানে কি, হ্যাঁ আপনার ইঞ্জিন গিয়ার অয়েলটার কাজ কি, গিয়ারের কাজ হচ্ছে আপনার যখন গাড়ির গিয়ারের কাজ হচ্ছে গাড়ির শক্তি বাড়ানো। যদি আপনার অয়েল না থাকে, আপনি গাড়ি ইঞ্জিনে যখন রানিংয়ে থাকবে তখন ধাক্কা মারবে, বা যখন গিয়ার ফেলাবেন তখন ধাক্কা মারবে। তার মানে কী হয়েছে, আপনার আস্তে আস্তে গাড়ি গতি কমে যাবে, তার মানে কী হয়েছে, আপনার গিয়ার অয়েল শর্ট আছে। এটা মাপ, এটা কিন্তু মাপ দিব না এখান দিয়া, গিয়ার অয়েল ঢালবো না এখান দিয়া। এইটা কিন্তু এই যে এখানে কি আছে, পাওয়ার অয়েল, এটা কি দিয়েছে ব্রেক অয়েল, এইটা হচ্ছে ইঞ্জিন অয়েল। এনে কয়টা পাইলাম আমরা, 1টা 2টা 3টা, আর বাকি আছে কয়টা, একটা, সেই একটা হচ্ছে গিয়ার অয়েলটা। এই যে 3টা, 1 2 3, তারপর হচ্ছে 4, এই হচ্ছে 5, এই 5টা জিনিস কি কখন শিখ দিতে হইব, সকালবেলা স্টার্ট দেওয়ার আগে আমি আবার দেখাইছি 1 2 3 এই 4 এই হচ্ছে 5, এগুলো আপনি ওই সময় শিখ দিতে হইব। আর এই যেটা, এটা হচ্ছে আপনার ইঞ্জিন স্টার্ট দিবেন, ইঞ্জিন স্টার্ট দিয়ে তারপরে ব্যাক গিয়ার ফালাইবেন। ব্যাক গিয়ার তো সবাই মোটামুটি জানেন, ব্যাক গিয়ারে ফালাইয়া তারপরে আপনি যে চেক দিতে হইব, গিয়ার অয়েলটা ব্যাক গিয়ারে ফালাইয়া তারপর চেক। কিছু বুঝতে পারছেন যে কিন্তু আপনার কি ব্যাক গিয়ার যে চেক করা, হ্যাঁ কারণটা কি এমনি না, এটা কারণ বছর আছে না, এটা তো আপনি এখন চেক দিতে আপনি পুরো এই পর্যন্ত আইব। তা আপনি কি গিয়ার বয়েলে গিয়ার বক্সে কি গিয়ার কি এই পর্যন্ত লাগে না, এটা লাগে 3.5 লিটার থেকে 4 লিটার। আর এই যে ইঞ্জিন অয়েল মোবিল যেটা লাগে, এটা লাগে 3.5 লিটার, সিসি 1500, এটা আপনি এই পর্যন্ত থাকতে হইব। এটা হচ্ছে রিভার্সে, সোজা কথা এটা হচ্ছে রিভার্সে চেক দিতে হইব। এটা কিন্তু আপনি অয়েল ঢালবো না এখান থেকে, আবার চেকও কিন্তু এখানে। বলতে তাহলে কষ্ট আছে নি মানে ঠিক কোন, এটা তো 3 লিটারের মতো ডালতে। এই সান, এটাকে বলা কি প্রেসার ক্যাপ। এই প্রেসার ক্যাপের একটা ইয়ে আছে, ওই যে আমি একটু আগে যে বলছিলাম আপনাদেরকে যে মাস্টার সিলিন্ডার বাকেট, এই যে বাকেটটা থাকে সেম এইটার মতন সেম, দেখছেন এই সান আমরা দেখছেন এটার মধ্যে বাকেট থাকে।
তাহলে এই যে এখান থেকে এই ওইটার মতন সেম কিন্তু এখানেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই প্রেশার ক্যাপ। এই প্রেশার ক্যাপের এই বাকেটগুলো, এগুলো বাকেট বলি আমরা, কেউ বলে ওয়াশার, কেউ বলে বাকেট, মানে যার যেমন বললে অবস্থা আর কি। এই বাকেট যদি আপনি এক সাইড খাইয়ে যায়, আপনি এখান থেকে কিন্তু পানি পড়ে যাবে। এই দেখছেন এই ওয়াশারটা কাজ কি, এই ওয়াশারটা কাজ হচ্ছে এর ভিতরে হাওয়াটা ধরে রাখা, মানে এখানে যদি গরম হাওয়াটা বের হয়ে যায়, এখান থেকে পানি আপনি লিক করে বা পানি পড়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু গাড়ি ইঞ্জিনে 100% হিট হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু যে আমি বলছি এটার কারণে হেড গ্যাসের কারণে ইঞ্জিন হিট হবে, ভুল কথা। আপনি এটার কারণে কিন্তু ইঞ্জিন হিট হবে, কারণ এখান থেকে আপনার হাওয়াটা বের হয়ে যাইতেছে সবসময়। এটা কিন্তু গরম অবস্থা না ভাই, আমি সবাইকে বারবার বলতেছি, এগুলো কিন্তু সকালে স্টার্ট দেওয়ার অবস্থা, এটা কিন্তু এখনো গরম, এটা কিন্তু এখনো গরম আছে, মানে এখন ওই পরিমাণ গরম নাই আর কি, একটু ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো সবগুলো চেক দেবেন। এই যে আপনি রিজার্ভ ট্যাঙ্কি, এই যে এখানেও পানি ঢালতে পারবেন, এখানেও পানি ঢালতে পারবেন। এবার এই যে আবার লাগাই দিবেন, এই যে আপনি ঢুকে আপনি লাগাই দিবেন, আমরা পানিটা ঢালবো এইখানে। জি জি জি, পানি এখানে ঢালবেন। এই যে হচ্ছে শু গ্রিল, এগুলো যে বলা হয় শু গ্রিল। এই যে হচ্ছে আপনার হেডলাইট, এই যে হচ্ছে ইন্ডিকেটার লাইট, এই যে ভিতরে পার্কিং লাইটও আছে, ঠিক আছে। আর কিছু জানা আসেনি কারো? আপাতত ভাইয়া জানা বাকি নাই, জানি না। না আমরা এটা কি, এটা জানি কি কয় এই জায়গাটাতে? পাওয়ার মোটর, পাওয়ার মোটর, আমি এটা ভুলে গেছি। ভাই যে ভিডিও করছেন এটা আমাদেরকে দিয়ে দিন, সমস্যা নেই। সব কথা তো একসাথে মনে থাকবে। এর আরো দেখা, আমরা তো আরো দেখাবো, একটা দুই আরো দুইবার দেখো। আর দুই একবার দেখাবো। এই জান, এই যে আপনি উইপারের পানি অয়েল, যে এই যে উইপারের যে তারটা দেখছেন, এই দেখছেন তারটা, এই তারটা উইপারে যে সুইচ আছে, ওই সুইচ দিয়ে বের হয়, এই দেখছেন এই এখান দিয়ে বের হয়ে আপনার গ্লাস পরিষ্কার করা হয়। এখানে শ্যাম্পুর পানি দিতে হয় বা ওয়াটার পানি, এখানে ভালো পানি দিতে হবে আর কি। শ্যাম্পুর পানি এখনো আছে, দেখেন ওই যে আছে শ্যাম্পু, দেখা জানি শ্যাম্পুর পানি দেখা যায়। হ্যাঁ, এবার স্যার এটা হচ্ছে গাড়ির ফিউজ বক্স, দেখছেন এই যে এগুলো হচ্ছে রিলি। যেমন কিছু রিলি আছে আপনার এই কুলিং ফ্যানের, কিছু আছে ইঞ্জিন সুইচের, এই যে ইঞ্জিন সুইচ, কিছু আছে ওয়ারিংয়ের, কিছু আছে হেডলাইটের ফিউজ বক্স, এগুলো হচ্ছে ফিউজ, দেখছেন পুরো গাড়ির কারেন্ট এটা দিয়ে। এখান দিয়ে আরও একটা আছে, ওই ভিতরে স্টারিং বক্সের নিচে ডান সাইডে নিচে একটা আছে। তাহলে এটাকে বলা কি দা ফিউজ বক্স, মানে বাসা বাড়িতে যে বোর্ড থাকে কারেন্টের, বাসা ঢুকলে যে হ্যাঁ একটা এখান থেকে কারেন্ট সব সাপ্লাই হয়েছে। এগুলো এই রিলি যদি নষ্ট হয়ে যায়, হয়তো বা কোনোটা হচ্ছে আপনি ফ্যান করবো না, কোনোটা আপনি হরেন বাজতো না, কোনোটা হচ্ছে আপনি হেডলাইটে আলো কমে যাইব, বা এই গ্যাস সুইচের মিটারে চার্জ কমে যাইব, মানে বিভিন্ন এই যে ব্যাটারি আলো কমে যাইবে, ডায়নামা চার্জ হইতো না, এমন মানে নারীবুড়ির অভাব নাই আর কি, সবগুলো এখান থেকে গেছে, ঠিক আছে। এটাকে বলা গাড়ি ফিউজ বক্স, ঠিক আছে নি। আর তো কিছু জানা থাকলে কোন আমি দেখাই দেই। ও এটা তো পরে, এটা তো দুইটা আছে শুধু, এটা পরে। আগে এই ভিতরে জানা আসেনি আপনার কারো আরো? এটা তো হরন না, এটা বাদ দেন, কিন্তু এটা তো মাইক হরেন না, এটা বাদ, এই হরেন তো হইছে এটা, এই যে হরেন, এই যে একটা হরেন, এই একটা হরেন, এটাকে মানে মাইক হরেন বলা হয়। মাইকের কেন মামলা তাই না, তো এটা হাই তো বাজাই না, তো তাই তার এমনি ছুটি দেই দলে কো সার আপনি বাজে না, হিন্দি ভলিউম কমাই দেই, পুলিশ আর কিটা করবো ভাই, মামলা দেবো কত 4-5